ভেতর মশাই। আচ্ছা একটু বাঁ দিকে করুন, বাঁ দিকে, ডান দিকে, ডান দিকে। দাও দাও দাও, এই হাত দাও, হাত দাও। ওটা ঠিকমতো ফিটই হচ্ছে না সালা। প্লিজ একটু আস্তে। তুমি বলছি না আগে বলতে পারো। ইন্টারভিউ দিকে বলে আমার দুঃখ দুঃখ করছে। করুক করুক বাবা, এখন একটু চুপ করে বসো প্লিজ প্লিজ। দেখো 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 ভাই পোস্ট করে কিন্তু আমি এখানে আসিনি। হ্যাঁ তোমরা সব কল করেছো ওই জন্য এসেছি। এই ও বাচ্চা বাবু, এটা সব ডুপ্লিকেট করে দেবে মশাই। আমি কি বলবো মশাই? হ্যাঁ, এক সপ্তাহ ধরে পাখি পড়ান পড়িয়েছি, আমার দ্বারা কিছু হবে না। এক সপ্তাহ ধরে আমি যে কত করে বললাম আমার একটা তোমার সিনেমায় চান্স করে দাও, তো বলে কি না আমার কনসেশন খারাপ। না, তোমার কনসেশন তো খুব ভালো। ওই তো শ্রীদেবী, সে তো হিন্দি বলতেই পারে না, তাই বলে তাকে কি কেউ নিচ্ছে না নাকি? শ্রীদেবী, আরে বাবা সিনেমায় পাঠ করতে গেলে এখানে এখানে মামুর বিয়ের রোলটা কি করবে? হ্যাঁ বসো বসো চুপ। আপনার আবার কি হলো? মুখস্থ করছি, মুখস্থ করছি। তখন থেকে মুখস্থ? বিয়ের মন্ত্র মুখস্থ? খুব ভালো। তা মশার আসা হচ্ছে কোথেকে? ওই নিমতলার ঘাট থেকে। শ্মশান ঘাট? সক্কা বাবু করেছেন কি মশাই? হ্যাঁ, একে এখন শ্মশান ঘাট থেকে নিয়ে এসছেন? দেখেন, আমার কোনো দোষ নেই, সবে মুখে আগুনের মন্ত্রটা পড়াচ্ছিল। বাবু এসে বললেন বিয়ে দিতে হবে, গোটা টাকা পাওয়া যাবে। ওম যদি দান দান আপনারা সব এসে গেছে। কিছু বাইরে বাইরে কি সব হচ্ছে মশাই? কি হচ্ছে? কি হচ্ছে মানে? গেটের সামনে কম করে 250 ছেলে দাঁড়িয়ে রয়েছে। 250 ছেলে? হ্যাঁ, আর অসভ্য ভাষায় গালাগাল করছে। কি বলছে নাকি? এই স্লোগানও দিচ্ছে। মানে কি বলছে কি? বলছে এ বিয়ে দিতে হবে, এ বিয়ে দিতে হবে। দেখুন না আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন, দেখুন না। আমি দেখতে চাই, দেখে আমার পায়ে দেখুন, দেখুন। না, আমি আবার দেখে দেখুন মশাই, দেখুন। কিন্তু কিন্তু এরা সব কারা? আমি আসার সময় ওদের সব সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি হ্যাঁ। তুমি নিয়ে এসছো? তুমি এত লোক পেলে কোথা থেকে? আরে বাবা ওরা সব চিয়া রাধুনি, আমার বন্ধু ওরা সব। না যাকে মরুকে যাক, উনি আর ভাবার দরকার নেই। এখন তোমার মামুটিকে দেখো তো, তেনার আবার টেরেস হলো কিনা। আমাকে এখন বেটা সেরে এক্ষুনি যেতে হবে 3 ঘরে জল তুলতে। হ্যাঁ বাবা। হেমশাই একটু হাত চালান, ওদিকে আমার মরার গাদা। বসো না মানে গিয়ে চুপ করে। এটা বিড়ি দিন না। বিড়ি বিড়ি কিচ্ছু হবে না, ওখানে গিয়ে বসুন। একটা কথা বলে ফাঁসিয়ে বৃন্দাবন দেখে দেবো। সব তো সব কি রে, টাইমিং এসে বলেছি গো। কলকাতার যে অবস্থা না, আর ট্যাক্সি দিয়ে উঠে যায় না, একটা কিচ্ছু দিয়ে উঠে যায় না। আরে ছক্কা বাবু যে, হ্যাঁ তা তোমার মামু কোথায়? সব রেডি তো? রেডি মানে? সে কি মামু তোমায় কিছু বলেনি নাকি? বাড়িতে এত বড় একটা কাজ। হ্যাঁ কাজ তো একটা আছে, কিন্তু আপনি কি মনে করেন? সে কি মামু কিছু বলেনি নাকি? হ্যাঁ বলেছে, কিন্তু ব্যাপার তো খুব গোপনীয়। আপনি জানলেন কি করে? লতু, কি বলিস? আমি জানবো না। আরে আমি হলাম কি ফার্স্ট উইটনেস, যাকে বলে ফোনে কথা। কি মনে করতে বলছি? কি বলছেন কি মশাই? খুবই করতাম। কি বলছেন মশাই? অনেক হয়েছে, অনেক হয়েছে। না প্রণাম করো, প্রণাম করো। আরে ভাবি এসবের মানে কি? বাচ্চাবাবু কি বলছে মশাই? শোনো না, কি দাদা? পাটা বাড়িয়ে দে, পাটা। একে জানিস? তোর ছোট ভাগ্নে। ছোটরা আবার কিসব ওসব সিনেমা টিনেমা করার একটা যেন কিসব হয়েছে। ইয়ং ছেলে করবে রাজনীতির বিপ্লব, তাই না? সিনেমা না না। বাচ্চাবাবু কি বলছে মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছু বুঝতে পারছি না। দেখুন না মশাই, দূর মশাই দেখুন না। আচ্ছা প্রত্যেকটা জিনিস জুড়ে বসেছি। আচ্ছা ম্যাডাম, আপনাকে তো ঠিক আচ্ছা তোমার নামের বাচ্চু ইয়েস, কিন্তু চিনতে পারলে না? No. বিখ্যাত সমাজসেবিকা লতিকা বলে নাম শোনেনি? ও লতিকা দেবী, নমস্কার নমস্কার। ভালো আছেন? এত সেজে গুজে কোনো ফাংশন টাংশন বলে না? একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। কি আমাকে এটা নিয়ে আবার বলে দিদা? এলো কোথা থেকে? নর্থ সাইড এটা কি? আমি কে? আমি কে বুঝতে পারবে? এই মেরিজটা হলেই বুঝতে পারবে আমি কে। ভাষাচ্ছি। আচ্ছা দাদা, আজকে এই অনুষ্ঠানে তুমি এটা ইনভাইট করেছো? না না, আমি কেন ইনভাইট করবো? মা চলে হাঁটো। তোমার বাপের চাই পুরো স্মাইল পুরো ছোট পুরো সুন্দর করে যেতে পারে।
এসে ভালোই করেছেন, আজকে মামুর বিয়ে। বলছো মামুর বিয়ের কথা? এই তো তোমার মামি। ইনার সঙ্গে মামুর বিয়ে জানতে না বুঝি? যাকে যাকে সব কথা থাক। দেখো দেখো মামুর আবার সাথে বলছি। আরে মশাই কি যাতা বলছেন? ছোট মাসি এই হলো কোনে আমার ছোট মাসি, এনার সাথে ওনার বিয়ে। কানের সামনে ভালো ব্যবহার করেছে। আচ্ছা তোমরাও শোনো, আমি রেজিস্ট্রি ম্যারেজে বিশ্বাস। সেটা দেবো না, পতাকারকে এসে বলে কিনা বিয়ে করবে। এই দাদা ছোটা ছোটা দাদা দাদা চলে যাচ্ছে। আমারও এই ছোটকা এই মাঝওয়ালিকে কিস্তি করবো না। ওকে রঙ্গনি করতে বারণ করো, নইলে আমার কেউ কথা জানো সব মায়া করে দেবে। প্লিজ একটু চুপ করো। হ্যাঁ চুনি বাবু, দেখুন শুধু একটা ক্যাওস করে লাভ নেই। মামুর সাথে বিয়েটা কিন্তু এর সাথেই পাকা হয়ে গেছে। বললেই হলো। হ্যাঁ বললেই হলো। ডাকো তোমার মামুকে। দেখুন মামুকে ডাকার কোনো দরকার নেই, আমি বলছি আমাদের 250 কোণে যাত্রী কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু খুবই ডেঞ্জারাস। একটু এদিক ওদিক হলে এই দুটো লাশ কিন্তু গঙ্গায় বাস। শোনো শোনো, তুমিও শোনো, এই লতিকা কাকাকে জানো নি? 550 মেয়ের বস্তান নিয়ে তবেই আমি এসেছি বিয়ে করতে। 550 মেয়ে মস্তান, ওরা কি হলো রে? ওরা গায়ে পেটে পড়েছে। ওরে গৌর কি আছিস দেখ রে, ওরে কি হচ্ছে? ওরে বাইরে, ওরে কি হচ্ছে? দেখুন না, ওরে পেটে পড়েছে। ওরে কি আছিস? বাবু বাবু, আরে চুরি এখানে কি আবার? বলছি এই শোন, টাকা দেবে খবর দিতে পারিনি। বলছি আজ আমার শালির খালি করে গেল। এই যে আমার শালির বিয়ে আজকে। তুই এখানে কেন? বুঝবি একটু পরে বুঝবি। এমনই এই দামুর ছোটবেলা সব টাকানো গেল না, ছেলে মানুষের বিয়ে করছিস বুড়ো বছর পর, এত হঠাৎ করার কি দরকার ছিল? কথা মানে? আরে মনে নিয়ে ঢুকতে পারি না, বলি মনে কম করে 2000 লোক, আর দুটো পেটে যা করলাম, 4টে লাশ নামিয়ে ই নয় 4টে লাশ নামিয়ে ঢুকতে হলো মনে নিয়ে। তার মানে পুরো বোমাবাজিটা আপনি করেছেন? কি শোনো বলো, মনে নিয়ে ঢুকতে পারি না, বলে বাজে করে ছেলে বাবু কোথায় তোমার? আসবে না মামুর হার্ট অ্যাটাক হয়েছে। এই শোনো, হার্ট অ্যাটাক ফাটাক কোনো অসুখই নয় আজকাল। যাও ডাকো বাবুকে, আর বলবে আসার সময় বাড়ির দলিল পত্রগুলো যেন নিয়ে আসে। এক মিনিট ম্যাডাম, মানে আপনার সাথে ওনার বিয়ে? তুমি কে? শঙ্খচিল মানে দামুর সাথে তোমার কিছু সম্পর্ক? আগে হয়নি, তবে হবে। এরকম ছোট মাসি, ইনি আমার ছোট মাসি, আর উনি আমার হবু মেশো হবেন। ও, বিয়ে হবে? ইয়ার কি মেয়েটা? এদিকে এসো, এদিকে এসো। বাইরে তাকিয়ে দেখো, 400 স্কুল মাস্টার আর 200 ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। হায় হায়, কোথায় এসেছে আমার বিয়ের কোণে? বিপ্লবের রক্ত গঙ্গা বইয়ে দেবো, জানো না আমাকে? তো সোজা নয়, শঙ্খচিলের কথা দিয়ে। আরে আমি যে সোনা দিকে বলতে বসেছি সেবেলা। Shut up! আপনি কথা বলে দেন, কি করি তোকে আমি? রক্ত গঙ্গা বলেছে, আমার বাঁচানো না। হচ্ছে নাকি হচ্ছে নাকি? আগে তো আপনি কথা বলুন। আমার মাথায় সম্মান করে দিচ্ছে। আপনি নাটক
আমাকে ভালোবেসেছিল, ওর সঙ্গে আমার বিয়ে সব পাকা। কোথায় আমার শঙ্খচিল? শঙ্খচিল? থামুন থামুন। দামু মল্লিককে পেরিয়ে আপনারা সন্তুষ্ট তো? হ্যাঁ, বেশ, তাহলে দামু মল্লিককে ডাকছি। ডাকো ডাকো। বাবু, 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 বেরিয়ে এসো, বেরিয়ে এসো বাবু। কি ব্যাপার? একই দেখি, একই স্বপ্ন, একই খেলা, কোথা মরে নিয়ে এলে স্নিগ্ধ সন্ধ্যাবেলা। বাবু, এটা তোমারই বাড়ি, আর এরা এসেছেন তোমার বিয়েতে নেমন্তন্ন করতে। তাই বুঝি সাজিয়াছো বিবাহের বেশে, লাগায়েছো রত্ন শোভা সুগন্ধিত কেশে। দামু এসব কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা তোরা চালাকির মানে কি দামু? দামু ডাকিল আমারে যেন কেহ, মন ও আনন্দিত মোর পুলকিত দেহ। বলো বলো, কিবা প্রশ্ন আছে? সময় বহিয়া যায় নি। খামুন, ঘোড়া কাটবে না পরে। আপনি জানতেন না আজকে আপনার সঙ্গে আমার বিয়ে? মতিভ্রম, মতিভ্রম ঘটেছিল মোর, তাই বুঝি দিয়াছিনু কথা। ভুলে যাও, ভুলে যাও ভগ্নি তাহা তুমি, ফিরে যাও নিয়ে মনো ব্যথা। ফিরে যাব, ফিরে যাব, যাওয়াচ্ছি। জামাই বাবু, মিস্টার ভট রেডি? উনি অনেকক্ষণ ধরে লেবর জুস খাচ্ছেন বাড়িতে। এক্ষুনি রেজিস্টার না, এক্ষুনি বিয়ে করো। কেন কেন? আমার বোনের সাথে বিয়ে করবে বলেছিল। অত সোজা নয়। সুলতা মিত্তিরকে তাহলে এখনো চেনেন? আচ্ছা, আমার মেয়ে কবের লোকে ডাকার আগে দামু তুমি বলে দাও যে তুমি আমার স্বামী। স্বামী? সেটা সত্যি এসেছো? এবার তো না, এবার তো মুখ খুলতে বলে দিলাম না। বাচ্চু দা, শালা ছিলাম বনপো হয়ে গেলাম দাদা। এরপরে কি বলবো মা? আমি আসি স্যার। হ্যাঁ, ও বাবা। শান্তি শান্তি শান্তি, তোমাদের এ কেমন ভ্রান্তি? আমি একা বর আর বউ তিনজন। মামু, মামু, তাহলে তুমি জেনে বুঝে তিনজনকেই আসতে বলেছিলে? উপায় ছিল না ভাগ্নে, উপায় ছিল না। ভারত বন, বেদ, গালি সব মিলিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। আমার খুশকি লাংসে খুশকি জমে গিয়েছিল, খুশকি জমে। লাগছে খুশকি হয় না, লাগছে মানে মাথায়। তা তুই কি তাহলে সত্যি বিয়ে করবি না? বক্কা, হ্যাঁ বলো। বক্কা, এই প্রশ্নের কি জবাব দিই বল? জবাবই দিচ্ছি। মাননীয় ভদ্র মহিলা, ভদ্র মহোদয় ও বালক বালিকা বৃন্দ, মানে বালক বালিকা এখানে কেউ নেই, মাফ করবেন। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে এবং আপনাদের অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মামু এখন বিবাহিত। চুপ, 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 চুপ। এই চুপ! করছি বাবা, করছি। গোলা তো নয় যেটা কালকা মিলে বিয়ে। হ্যাঁ, যা বলছিলাম, আমি দেখে যাচ্ছিলাম সবাই বেশ ভালোই এগোচ্ছিলেন নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। কেউ বা বিয়ের রাতে সোনা হাতাবার তালে, কেউ বা সম্পত্তি। শুধু একজন বুঝেছিল মামুর দেখা। হ্যাঁ, আমি বুঝেছিলাম। শঙ্খচিল, শঙ্খচিল। আমিও বুঝেছিল, তাই তো আমি ধাপায় না গিয়ে হংকং যেতে চেয়েছিলাম। আমি বুঝেছিল, বুঝিনি। হ্যাঁ, হ্যাঁ, সবাই বুঝেছিল, যে যার নিজের ধান্দা। শুধু একজন মামুকে ভালোবেসেছিল এবং তার সাথে আজ মামুর বিয়ে হয়ে গেছে। Yes, marriage finish. Marriage finish. এবং আপনারা প্রত্যেকে নিশ্চয়ই নতুন বইয়ের মুখ দেখবার জন্য ফুসফুস করছেন। তা তো বটেই, তা তো বটেই। যতই হোক, দামু তো আমাদের সেই ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, কই বক্কা বাবু, যাও নিয়ে এসো দেখি। না, আমি দেখতে চাই না। ছাত্রছাত্রীরা তোমরা যে যা ক্লাসে চলে যাও। আজকে 4th পিরিয়ডের পরে স্কুল ছুটি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। তা আমার বিয়ে উপলক্ষে একটু মিষ্টি মুখ। মিষ্টি মুখ, মিষ্টি মুখ। তুমি করো মিষ্টি মুখ। মিষ্টি মুখ। আর আমিও দেখতে চাই না। বন্ধুগণ, এই অত্যাচারী দামুর বিরুদ্ধে আমি আবার অনুসরণ করবো। কি দাদা?
কবিতা থাক, তোমার কবিতা থাক। সরো দেখি কই মুখটা খোলো দেখি যে চাঁদ যেন মুখ খায় মানে দুধ খায় কি যেন মুখটা দেখি হ্যাঁ, এই তো, এই তো, এই তো। চমকে গেলেন তো? এই একমাত্র যে মামু ভালো বুঝেছে, মামুকে ভালোবেসেছে। না এই বিউটিফুল দেখাচ্ছে গো কোথায় আমি আর কোথায় এ? না গো বক্তা বাবু আমার আর কোনো রাগ নেই খুব সুন্দর মামি হয়েছে তোমার এসো তবে একসাথে এই আনন্দ প্রাতে গেয়ে উঠি নবগান সবে একসাথে, ভুলে যাই রাগ ক্রোধ দুঃখ দেশ কান্না। আর না বাবা আর না ভেতরে গিয়ে ঠাকুরকে বলো চড়িয়াদি গ্রাম চুনি চুনি কিনে হচ্ছেটা কি চুনি? দুধের মেয়ে চোচো করে ওই কাব্য করছে নুনি। কি হয়েছে তাতে এমন শুভ প্রাতে? মামু শেষ করে এই কবির লড়াই, এসো আমার সাথে। হলো তোকেও শেষে কাব্যিরকে পেলো, এদিকে যে 11টা বাজলো। আমি বাবা ওসব সুইট ফুইট খাবো না শালা ফিগারটা আরো ফ্যাট হয়ে যাবে গোটাটা যে কোথায় গেল গোটা ও গোটা গোটা क्या बात है, चारों तरफ सन्नाटा, बिल्कुल संजीदा, इब्तिदार, क्या बात है? এই যে গোটা তোমার কথাই ভাবছিলাম গো এতক্ষণ দেখো দেখো পুরো প্যান্টটা কিরকম ফোকাটটা হয়ে গেল আমি জানতাম যে না গোটা মুখে বলছিল বটে এই করবো সেই করবো কিন্তু আমি জানতাম আরে আরে আমাকে কে ম্যারেজ করবে বলো সে কাজ করে পেট চালায় ভেবেছিল সত্যি সত্যি তো আর কোনোদিন বউ হতে পারবো না অ্যাক্টিংই না হয় ओह रतन रतन तो क्या हो गया तेरे को तू रो रही है না না আরে আমরা কাঁদলেই কার বাকি বয়ে গেল মুখের রং মুছে যাত্রা দলের বাইরে গেলে আমরা তো আবার সেছি আর সালা ভগবানটাও দেখো তেমনি দেবে না তো দেবে না কিছুই দেবে না রূপ দিলি না অন্তত পেট চালাবার পয়সাটা দে তাও না 5 বাড়িতে জল তুলতে প্রায় হাজার লেগে যায় জানো কত দূরে যায় সারাদিন পর তোমার সাথে এসে দুটো কথা বলতুম এখন দুদিন বাদে তুমিও চলে যাবে তখন কোথায় যাবো রে? বম্বে? আরে না না, যাবে না গোটা তুমি সত্যি যাবে না গোটা কিন্তু কিন্তু তুমি যে বলবে তারপর সেই চিঠি সেগুলো স্বপ্ন রে, সবটাই স্বপ্ন। স্বপ্ন গোটা রতন রতন তুই দেখিস না স্বপ্ন? গোটা দেখি আমি দেখি গোটা তো অনেক স্বপ্ন দেখি। একদিন আমার অনেক টাকা হবে, আমার ভাইটাকে একটা ভালো স্কুলে ভর্তি করব, তারপর সেই ছোট বোনটা ওকে খুব ধুমধাম করে বিয়ে দেব, তারপর উৎসবে পাবনে সবার জন্য এত এত খাওয়া দাওয়া, সবার জন্য পুজোর সময় জামা কাপড়, আরো 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 কত কি। হবে গোটা তোমার স্বপ্ন একদিন ঠিক সত্যি হবে এবার আমি যখন তারকেশ্বর যাবো না আমি তোমার নামে মানত করে আসবো দেখবে হ্যাঁ গোটা দেখবে ঠিক ভুলে যাবে তুমি বলো গোটা, তুমি যাবে না গোটা, তুমি গেলে রতন রতন এই এই রতন কি হচ্ছে? এদিকে দেখ, এদিকে দেখো अरे क्या बात है बॉम्बे हीरो? आई सी मामू নতুন মামিমা, আরে ছক্কা, আরে বোনে আসুন আসুন তাড়াতাড়ি আসুন বলেন বাবু, আরে আসুন বাবু, কি হলো বাবু, আরে আসুন কি হলো? হ্যাঁ দেখি বম্বে হিরো রেখেছিলি হ্যাঁ হ্যাঁ বাহ 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 একেবারে রাজ্যটা হ্যাঁ এ তো আমি আগেই জানতাম। আপনি জানতেন? হ্যাঁ, জানতাম বাবা। দেখি দেখি দেখি। হাই গুরু, এই নিয়ে আমি
ফিল্ম বানাবো। এই ফিল্মটা হবে রজত জয়ন্তী। এই যে জিতেন্দ্র কাম অমিতাভ বচ্চন, দেখি মুখটা দেখি, এবার লজ্জাবতী আপেল। হাই চুনিদা, কি তুমি কি বাড়িতে ফিরছো না কেন এখন? এই যে হ্যাঁ? এ কি? একজন actress থেকে একদম মিলে গেছে। বাবা রে। এই যে আপনি রাগ করে বাইরে দাঁড়িয়েছেন। রাগে আসুন আসুন আসুন, আজকে দিনে রাগ করে রাখতে নেই, বল পাড়াতে গেম। আরে আসুন, এদিকে আসুন আসুন। এই কিছু বুঝছেন? এই যে হ্যাঁ একটু বুঝছি। তা এদের দুজনকে আমার কাছে পাঠিয়ে দেবেন। একজনকে বাংলা আর একজনকে উচ্চারণ শেখাতে হবে। এটা কে দেবে? বাহ বাহ বাহ, বেশ বেশ, দেখি হাতটা দেখি, হাতটা দেখি। আশীর্বাদ করি তোমাদের বাবা। রামু রামু এই তো এইদিকে লজ্জা পাচ্ছিস কেন? না দু তিনটে কবিতা টবিতা কিছু বল। আমি কিছু বলি? আজকে দামু, ওই তুই বিয়ের নতুন কবিতা, ওই যে তুই যে কি যেন বলিস, ওই বেদনায় ভেজা ন্যাপথলিন, ওই ন্যাপথলিন মার্কা তুই ওটা ছাড়, লিখেছিলাম বটে, ছাড়। শোনাই। কি হলো? শোনাই। না না না, আরে ওরা আমার শোনাবো তো? হৃদয় আজিকে জীবন বিমার ছন্দ, পলকে পলকে লিখিছে লাল প্রবন্ধ। তরুষাকে বসি দুলিছে মৎস্য কন্যা, ধরণীতে আসে শিশির ভাদুরী বন্যা। নবগুণ্ঠনে অনাবিল কোলাহল, শ্রাবণের শেষে বাতায়ন টলমল। রানীগঞ্জ ভালো লাগছে? আচ্ছা, শয্যা প্রান্তে লুণ্ঠিত ভাঙা শিশির, দেখেছিস দামরা? এসো ছোট ভাই, দাদা, মামা, কাকা, পিসি, এসো গজানন, সুলতা, রতন, চুনি, তুমিও এসো হে আমার নয়নমণি। হারু ও লতিকা, পুরুত মশাই এসো, সবে মিলে আজ বন্ধুর হাসি হাসো। ডেকে আনো গিয়ে ম্যারেজ রেজিস্টার, সবে মিলে বলো টুইঙ্কেল আর ছোট্ট লিটল স্টার। তখন থেকে সেই মেদ কার্তিক দাঁড়িয়ে থাকবি না কিছু বলবি? नहीं, मैं कुछ नहीं बताऊंगा। थोड़े ही दिन के बाद आप सब सुनेंगे मेरे बात। কি বলবিটা তখন শুনে? खास कुछ भी नहीं, मैं बताऊंगा, मैं बताऊंगा, मैं बताऊंगा। मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं, तुम होती तो कैसा होता, तुम ये कहती, तुम वो कहती, तुम इस बात पे हैरान होती, तुम उस बात पे कितनी हंसती, तुम होती तो ऐसा होता, तुम होती तो वैसा होता। मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं। हेलो हेलो,
আশা করি ভালো লেগেছে আপনাদের। তো এই নাটকে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে অনেকেই জড়িত ছিলেন। তো প্রথমে আমি যারা স্টেজে ছিলেন এতক্ষণ তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। বাচ্চু অর্থাৎ আমাদের ডাইরেক্টর গৌতম রায়, বক্কা পীযূষ ভট্টাচার্য, বসুন্ধরা রীনা চৌধুরী, বুলেট পার্থ সরকার, ছক্কা সোমনাথ সিনহা রায়, চুনি সোমনাথ মুখার্জি, দামোদর অমল সাহা, ফরিং পার্থ চক্রবর্তী, গজানন শৈবাল নন্দী, গৌর চন্দ্রশেখর দাস, পুরুত শান্তনু মৈত্র, হারু গৌতম চক্রবর্তী, লতিকা গৌরী ভাওয়াল, রতন বনপ্রিয়া আর কি, সৌম্যনেত্রা চক্রবর্তী, সুলতা তপতি মিত্র। এরা তো সবাই স্টেজে ছিলই, দেখেছেন। যারা স্টেজে ছিল না, অর্থাৎ এই নাটকটা তৈরি করার জন্য যারা বিশেষভাবে সাহায্য করেছে, এর কনভেনার হচ্ছে শ্রী অশোক দাস। স্টেজ ক্রাফটে ছিলেন শৈবাল নন্দী এবং শ্রী হাজরা চৌধুরী, সুনীল হাজরা চৌধুরী। স্টেজ ম্যানেজমেন্টে ছিলেন শ্রী অমিত দাশগুপ্ত ও সতীনাথ মুখার্জি। মেকআপে ছিলেন শ্রীমতী কৃষ্ণা দত্ত, শ্রীমতী গায়ত্রী ধর। ড্রেসে ছিলেন শ্রীমতী অজন্তা ভট্টাচার্য। লাইট সঞ্জয় পাল আর প্রদীপ তিলকান। মিউজিক অর্থাৎ সঙ্গীতে ছিলেন রতন আইচ এবং প্রম্পটারে ছিলেন শ্রীমতী অজন্তা দাস ও শ্রীমতী করবী সাহা। প্রপার্টিসে ছিলেন শ্রী শৈবাল নন্দী। এছাড়াও অনেকেই পরোক্ষভাবে এই নাটকটা তৈরি করতে সাহায্য করেছেন এবং তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এই নাটকটি ডাইরেক্ট করেছেন আমাদের স্বপন চক্রবর্তী। একটি বিশেষ ঘোষণা, অভিনয় তো সবাই ভালো করেছে, তা আমার তরফ থেকে মিঠু চক্রবর্তীকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। আর আমি আন্তরিকভাবে একজনের নাম নিশ্চয়ই বলবো, সে হচ্ছে শৈবাল নন্দী। শুধু যে সে তার বাড়ি দিয়েছে রিহার্সালের জন্য, এই 2 মাস 2.5 মাস ধরে রিহার্সালের জন্য, তাই নয়, এই সমস্ত স্টেজ ক্রাফট এবং সমস্ত কিছু এই শৈবাল করেছে। গিভ এ বিগ হ্যান্ড।